আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন লন্ডনের অর্থাৎ যুক্তরাজ্যের এমপি একসময় মন্ত্রী ছিলেন টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনার বোনের মেয়ে। তার বিরুদ্ধে বাংলাদেশের কোর্ট থেকে 2 বছরের কারাদণ্ড আরও জরিমানা করা হয়েছে। সেটা নিয়ে ব্রিটিশরা অর্থাৎ যুক্তরাজ্য অসন্তুষ্ট, তারা বিবৃতিও দিয়েছে। এটা আপনারা জানেন, কিন্তু এত দ্রুত যে দুঃসংবাদ বাংলাদেশের জন্য চলে আসবে এটা জানা ছিল না। দুঃসংবাদ হলো বাংলাদেশ থেকে যেসব ছাত্রছাত্রী বা বিভিন্ন শিক্ষকরা পিএইচডি সহ বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করার জন্য যুক্তরাজ্যে যাইতো, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ এবং পাকিস্তান তাদের কপালে আগুন জ্বালিয়ে দিয়েছে আপনার যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটিশ। অর্থাৎ যুক্তরাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি নেওয়া স্থগিত বা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। ভিসা পদ্ধতির অপব্যবহার বৃদ্ধি এবং ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর অভিবাসন নিয়মের চাপ বৃদ্ধির কারণে কমপক্ষে 9টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এই উচ্চ ঝুঁকিযুক্ত দেশগুলো থেকে শিক্ষার্থী নেওয়া কমিয়ে দিয়েছে। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আশ্রয় আবেদনের সংখ্যা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সীমান্ত নিরাপত্তা বিষয়ক সাবেক মন্ত্রী ড্যাম অ্যাঞ্জেলা ইগল সতর্ক করে বলেছেন, ভিসা পদ্ধতিকে ব্রিটেনে স্থায়ী হওয়ার চোরাগোপ্তা পথ হিসাবে ব্যবহার করা চলবে না। ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে দেওয়ায় বেশ কয়েকটি ব্রিটিশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি আপাতত স্থগিত বা সীমিত করেছে। এই যে স্থগিত, এদের মধ্যে চেস্টার ইউনিভার্সিটি পাকিস্তান থেকে 2026 সালের শরৎকাল পর্যন্ত ছাত্র নেওয়া স্থগিত করেছে, কারণ তারা ভিসা প্রত্যাখ্যানের সাম্প্রতিক ও অপ্রত্যাশিত বৃদ্ধি লক্ষ্য করেছে। এ হলো অবস্থা। অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান এখন মিত্র বন্ধু, দহরম মহরম সম্পর্ক, এবং পাকিস্তানের কি নাজেহাল বাজে অবস্থা সেটা আপনারা দেখেছেন। সেখানে বিদ্রোহী গ্রুপের যে তৎপরতা সেটাও দেখেছেন। এবং বাংলাদেশের এর আগেই আপনারা জানেন যে যুক্তরাজ্য তাদের দেশের নাগরিকদেরকে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে। এমত অবস্থায় বাংলাদেশের হিউজ জনসংখ্যা বা শিক্ষিত যুব সব সম্প্রদায় বা গোষ্ঠী, নতুন প্রজন্ম, তারা উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য অর্থাৎ লন্ডনে যাইতো। সেখানে যে গ্রিন কার্ড পাইতো, এইসবে করে অনেক ভালো একটা পজিশন ক্রিয়েট করতো। সেখানে আজ অবস্থা খারাপ। ইতিমধ্যে আমেরিকাতেও ডোনাল্ড ট্রাম্প একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে, বিশ্ববিদ্যালয় নেওয়া বন্ধ করে দিয়েছে। সব কিছু মিলায় বাংলাদেশের অবস্থা যে ডক্টর ইউনূস সরকারের আমলে এতটা খারাপ হবে এটা জানা ছিল না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।